বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা রয়েছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলাধীন ওমরপুর ইউনিয়নের আলিম চেয়ারম্যান বাড়ির দরজায়। এখানে ঈদ আনন্দ 2026 অনুষ্ঠিত হবে এখন থেকে কিছুক্ষণের ভিতরে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বিভিন্ন খেলাধুলা রয়েছে। আজকে আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমাদের এই খেলা এখনই অনুষ্ঠিত হবে। প্রথমে কোন ধরনের খেলা অনুষ্ঠিত হবে এখানে আমরা একজন ভাই থেকে জানবো। ভাই, আপনি একটু বলে দেন যে প্রথম খেলাটা কি ধরনের হবে? এটা হচ্ছে আসলে আমাদের 6 থেকে 15 বছর বাচ্চাদের এই খেলাটা। এখানে আমাদের দেখেন যে একটা বাঁশ জাতীয় একটা গাছ রয়েছে। এই গাছের ডান থেকে উনি ঘুর দিবে 10 বার ঘুরপাক খেয়ে উনি সামনে যাবেন। সামনে আমাদের এই যে বলটা আছে, এই বলটাকে তিনি লাথি মারবেন। লাথি মেরে এই যে সামনে আরেকটা আমাদের বালতি রয়েছে, এই বালতিকে হিট করবেন। যিনি এই কাজটি করতে পারবেন তিনি আমাদের আজকে বিজয়ী বলে গণ্য হবে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা এই মুহূর্তে দেখছেন শক্তিতে বলিয়ান, অর্থাৎ 4টি টায়ার বাঁধা রয়েছে এবং এই টায়ারের ভিতরে লোকজনকে ঢুকিয়ে দেওয়ার পরে তারা 4 জন চারদিকে টেনে নেবে এবং যে টেনে নিয়ে বিস্কিট খেতে পারবে সে হবে আজকের এই বিজয়। খেলাটি অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার। 4 জন চারদিকে খুবই টানাটানি করছেন, দেখতে থাকুন। আপনারা এই মুহূর্তে দেখছেন কলা গাছের বিশেষ একটি পাত্র করে ছোট একটি বল মাঠের এই পার থেকে ও পারে নিয়ে যাবে। অর্থাৎ এই বলটা যদি মাটিতে পড়ে যায় তাহলে সেই দল বাদ হয়ে যাবে। এক পর্যায়ে এই 3 জন উইনার। আপনারা এই মুহূর্তে যে খেলাটি দেখছেন, অর্থাৎ পুকুরের 2 প্রান্তে রশি বেঁধে দেওয়া হয়েছে। খালি পায়ে কে কত দ্রুত এ পার থেকে ও পারে যেতে পারে, নিচে যে পড়ে যাবে সে অবশ্য বাদ হয়ে যাবে। এই যে দেখেন একজন ভাই অলরেডি পড়ে গিয়েছে। এভাবে কয়েকজন ট্রাইয়ের পরে অবশেষে একজন বিজয় হয়েছে। আপনারা আসলে খেলাটি উপভোগ করুন, খুবই মজা পাবেন এই খেলাটি। এই খেলাটিও ঠিক পুকুরের ভিতরে, অর্থাৎ একটি সুপারি গাছে তেল মেখে রেখেছে এবং খালি পায়ে সামনে যে বেলুন দেখছেন আপনারা, এই বেলুন টাচ করা লাগবে। তো আসলে এই বেলুন টাচ করাটা অনেক কষ্টের ব্যাপার। একে একে কয়েকজন ট্রায়াল দিয়েছে, প্রত্যেকে পড়ে গেছে। অবশেষে আজকের খেলায় এই ভাইটি বিজয় হয়েছেন এবং এই পুকুরের ভিতরে যে 2টি খেলা রয়েছে, এই 2টি খেলা উপভোগ করার জন্য পুকুরের চারপাশে হাজার হাজার দর্শক রয়েছে, যেখানে রয়েছেন পুরুষ মহিলা থেকে শুরু করে সকল বয়সের লোকজন এখানে রয়েছে। দেখুন কি পরিমাণে এখানে দর্শক। আসলে এই যে এটা এখন শুরু হবে, এই কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আমাদের চোখ বেঁধে যে হাঁস খেলা। এই খেলাটি কিন্তু শুরু হবে। আপনারা জানেন যে চারপাশে নেট রয়েছে, মাঝখানে আমরা একটা হাঁস আমাদের হাতে দেখতে পাচ্ছেন। এই হাঁসটা আমরা এখানে ছেড়ে দিব। যে প্রতিযোগীরা রয়েছেন তারা কিন্তু হামাগুড়ি দিয়ে এই হাঁসটিকে ধরতে হবে। কোনোভাবে দাঁড়িয়ে বা অর্ধেক উপর হয়ে এই ধরনের হাঁস ধরতে পারবেন না। যিনি এই হাঁসটি ধরতে পারবেন তার জন্য কিন্তু আজকে একেবারে আকর্ষণীয় একটি পুরস্কার কিন্তু আমাদের এই যে আয়োজক শাহনাজ পারভীন সুমি তার পক্ষ থেকে রয়েছে। এই খেলাটি কিন্তু গ্রাম বাংলায় খুবই ঐতিহ্যবাহী একটি খেলা। আপনারা দেখেছেন বিগত 4টি বছর কিন্তু আমরা এই খেলাটি এখানে চালু রেখেছি। এই খেলাটির জন্য দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের ব্যাপক কিন্তু উৎসাহ রয়েছে। তারা বারবার বলতেছেন যে এই খেলাটি কিন্তু বন্ধ করবে না। এই খেলাটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, অর্থাৎ বালতিতে বল নিক্ষেপ। কয়েকজন ট্রাই করার পরে এই আফুটি আজকে বিজয় হয়েছেন। ধন্যবাদ আফুকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে খেলাটি এখন দেখছেন এটি হচ্ছে প্রত্যেকের পায়ের পিছনে বেলুন বেঁধে দেওয়া হয়েছে এবং এক একজন গিয়ে এক একজনের বেলুনকে নষ্ট করার তারা চেষ্টা করছে। তো দেখা যাক আজকের এই খেলাটি কি হয়। অবশেষে 2 জন প্রতিযোগী এখনও রয়েছে মাঠে। শেষ পর্যন্ত আজকের বিজয় হয়েছেন উনি। প্রিয় দর্শকবৃন্দ, আসলে এই অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন আমরা সে আপুকে এখানে পেয়েছি, তো আমরা আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আমার পরিচয় হলো আমি ওমরপুর ইউনিয়নের 4 বছরের মহিলা মেম্বার।
আচ্ছা, আপনি আমি যতটুকু জানি প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠান করে থাকেন, আসলে কেন করে থাকেন? আসলে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠান করে থাকি। মানুষ একটু আনন্দ পাবে ঈদ উপলক্ষে, এমনিতে মানুষ আনন্দ ঈদ করে, আর বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আচ্ছা, এটা আপনি কত বছর যাবত করতেছেন? 4 বছর যাবত। আচ্ছা, আগামী দিনগুলোতে আপনার কি প্রত্যাশা রয়েছে? আমি এগুলো যতদিন আশা করি আমি যতদিন বেঁচে থাকবো এগুলো আমি চালিয়ে যাব, মানুষকে আনন্দ দেবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি বিশেষ করে আপনার যে 3টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের যুবকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? আমার যুবকদের উদ্দেশ্যে বার্তা যে আপনারা আনন্দ উপভোগ করবেন, এমন ভবিষ্যতে আপনারা এগুলো করার চেষ্টা করবেন, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, যেন মানুষ অনুপ্রাণিত হয় আমার এই খেলাগুলো দেখে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার দর্শকবৃন্দ, আপনারা এখন যে খেলাটি দেখছেন এটি হচ্ছে মূলত খুবই ঐতিহ্যবাহী একটি খেলা। আজকে যে কটি খেলা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি ছিল চমৎকার এবং অসাধারণ। বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান আমাদের দ্বীপ জেলা ভোলা তেমন একটা দেখা যায় না। তো আজকে যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে খেলাটি দেখছেন এটি হচ্ছে কলা গাছে তেল মেখে, এবং যারা আজকের খেলোয়াড় এখানে তাদের গায়েও তেল মাখা রয়েছে। তারা খালি গায়ে এই কলা গাছের উপরে উঠে তাদের যেই প্রত্যেকটা কলা গাছের উপরে বেলুন বাঁধা রয়েছে, তারা এই বেলুন নিয়ে আসতে হবে। তো অনেকে চেষ্টা করছেন, অবশেষে এই এক একজন এক একভাবে উঠতেছেন, অবশেষে এই ভাইটি ফাইনালি আজকের বিজয় হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি, এই ওমরপুর ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহ রাখছে ভালো। জি, আপনি তো এই ইউনিয়নের বর্তমান দায়িত্ব পালন করছেন। জি, আসলে এই যে ঈদের পর দিন এরকম একটা অনুষ্ঠান, যে আমাদের দ্বীপ জেলা ভোলা, তো আমার মনে হয় যেন এরকম অনুষ্ঠান আসলে চলছে না। তো সেই সুবাদে আপনার ইউনিয়নে এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান চলছে, সেক্ষেত্রে আপনার আসলে বলার কি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমার ইউনিয়ন এই 5 নং ওয়ার্ড উমরপুর ঐতিহ্যবাহী বাড়ি জনাব মরহুম আব্দুল আলিম চেয়ারম্যান বাড়ির দরজায় যে আজকে যে টুর্নামেন্ট বা এই আনন্দ উৎসব ঈদের পর দিন যে খেলাধুলা আরম্ভ বা চলতেছে, ইনশাল্লাহ আমি মনে করি এটা আমাদের জন্য এবং আনন্দের দিন। ঈদ যেন আনন্দ, তেমনি আমরা খেলাধুলার মাধ্যমে এই ইউনিয়নের আবাল বনিতা, মেয়ে ছেলে, বৃদ্ধ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করি। আল্লাহ অবশেষে সকল খেলার শেষে আজকের যারা সম্মানিত বিজয় হয়েছেন, যারা কষ্ট করে আজকের এই বিজয় অর্জন করেছেন, তাদেরকে বিভিন্ন অতিথিরা আজকের উপহার বুঝিয়ে দিচ্ছেন। তো বিশেষ করে অনুষ্ঠানটি খুবই চমৎকার ছিল। চাইলে আপনারাও এই ধরনের অনুষ্ঠান আপনার আশেপাশে যে কোনো সময় আপনারা করতে পারেন। এগুলো আসলে আমাদের বর্তমান সমাজে খুবই প্রয়োজন আমি মনে করি। তো আপনারা দেখলেন যে দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা উমরপুর ইউনিয়নের আব্দুল আলিম চেয়ারম্যান বাড়ির দরজায় মূলত ঈদ আনন্দ মেলা 2026 অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা ওমরপুর ইউনিয়নের আব্দুল আলিম চেয়ারম্যান বাড়ি থেকে। তো আপনারা দেখলেন যে গ্রামে ঈদের পরের দিন আসলে কি ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।